আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন। আর 16/9/2024 সূরা আন-নিসার ১ নম্বর আয়াত শুনিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে ২ নম্বর আয়াত শোনাবো। একটাই আয়াত শোনাবো। ঠিক আছে? তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু রব্বি ইদনি ইলমা। সমাজে শুনতে পাওয়া যায় কিছু কিছু মানুষ আছে, মানে ঊর্ধ্বজ্ঞানী, যারা বেশি জ্ঞানী, তারা বলে যে ইসলাম মেয়েদের ঘাড়ে দাবিয়ে রেখেছে, ইসলাম মেয়েদের ঘাড়ে স্বাধীনতা দিইনি, ইসলামে মেয়েরা মানে কি বলে, ইসলামের মধ্যে মেয়েরা আছে খুব পরাধীনতার সাথে বা কবজার ভিতরে আছে। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা শুনুন আর ভালোভাবে বুঝুন। ঠিক আছে? সূরা আন-নিসার আয়াত নম্বর 2 আল্লাহ কি বলছে? আল্লাহ 4টে কথা বলেছে। 1 নম্বর কথা হচ্ছে, আর এতিমদেরকে তোমরা তাদের ধনসম্পদ সমর্পণ করো, একটা। 2 নম্বর কথা হচ্ছে, এবং ভালোর সাথে মন্দ বদল করো না। 3 নম্বর হচ্ছে, আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে গ্রাস করো না। 4 নম্বর কথা বলেছে, এটা নিশ্চয়ই কবিরা গুনাহ। কবিরা মানে বড় গুনাহ। ঠিক আছে? সগীরা মানে ছোট, কবিরা মানে বড়। 4টে কথা বলেছে, 3টে সতর্ক বার্তা আর একটা হচ্ছে হুঁশিয়ারি করে দিয়েছে আল্লাহ। কাদের ঘাড়ে? পুরুষ সমাজকে। এগুলো হচ্ছে পুরুষ সমাজের জন্য। তাফসীর কি বলছে, যে এই আয়াতে বলা হয়েছে যে এতিমের সম্পদ তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দাও। এতিমের বাংলা অর্থ হচ্ছে অনাথ। আর আল্লাহর শরীয়তে বলেছেন যে যে ছেলে মেয়ে জন্মর পর থেকে সাবালক হওয়ার আগে পর্যন্ত পিতার ইন্তেকাল হয়ে গেছে, এরকম ছেলেপুলেদের তাদেরকে এতিম বলা হয়। আর যারা বালেগ হয়ে গেছে তারা এতিম নয়। বালেগ মানে যার লজ্জাস্থানের পশম মোটা হয়ে গেছে বা স্বপ্নদোষ হয় যে প্রথম, সেই দিন সে বালেগ হয়ে গেল। ইসলামী মানে আল্লাহর নজরে সেই দিনকে বালেগ হয়ে গেল। শিশু আজ মানে বাচ্চা থেকে থাকতে 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 একদিন রাত্রে তার বালেগ হয়ে গেল, সেই দিন থেকে তার কিরামিন কাতেবিন লেখা চালু হয়ে গেল, সেই দিন আর কি পূর্ণ যৌবন এসে গেল। তো এই জন্য বলছে বালেগ হয়ে গেলে তাকে এতিম বলে না। ঠিক আছে? এতিমের পৈতৃক সম্পদ বা উপহার বা সাহায্য যা সম্পদ প্রাপ্ত হয় তাহা হেফাজত করার দায়িত্ব হচ্ছে তার অভিভাবকের। এতিম মানে আমি যদি মারা যাই তাহলে আমার ছেলেপুলেদের একটা অভিভাবকের দরকার, তো সেইটার সম্বন্ধে বলছে। পারিবারিক সূত্র থেকে বা সামাজিক সূত্র থেকে যে ব্যক্তিকে এতিমের দেখরেখ করার দায়িত্ব অর্পণ করা হয় সে হবে এতিমের বর্তমান অভিভাবক। ইসলাম ধর্ম এরম করেছে যে মুতোয়ালি হোক বা ইমাম সাহেব হোক বা তার বাড়ির লোকেরা হোক, সবাই মিলে একটা মানে বৈঠক করে যে এই এতিমগুলোকে কে দেখশন করবে, তাদের মধ্যে যে যদি মতোয়ালির হাতে আসে কিংবা অন্য কোনো মানুষের হাতে আসে তাদের ঘাড়ে মানে বাচ্চাদের ঘাড়ে সমর্পণ করে দেওয়া হলে যে এই বাচ্চাগুলোকে তোমরা দেখশন করবে যতদিন না এরা সাবালক হচ্ছে। এইবার যে বলছে যে সাহায্য উপহারের বিষয়টা, সাহায্য উপহারটা হচ্ছে, মনে করুন আমি মারা গেছি, আমি হয়তো কারো কাছে 5,000 টাকা পেতাম, কি 5 বিঘে জমি আমার কেউ অন্যজনা করে খাচ্ছে, বা আমার একটা ব্যবসা আছে, বা গরু আছে, কি ছাগল আছে, কি জমি আছে, যাই হোক না কেন, যাই সম্পত্তি আছে, তো বা হয়তো আমি গরিব, এটা হতে পারে, কিংবা আমি গরিব, তো আমি মারা যাওয়ার পর হয়তো কোনো ব্যক্তিরা সাহায্য দিয়েছে, 200-500 টাকা 1000 টাকা দিয়ে 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 একটা অর্থদণ্ড যা অর্থ জমা হয়েছে, সেই অর্থটা তো আমি মারা যাওয়ার পর সেটা কোনো কাজে লাগবে, সেটা আমার ছেলেদের ভবিষ্যতের জন্য যে অভিভাবক হবে তার হাতে সমর্পণ করা হচ্ছে, যে এই দায়িত্ব দেওয়া হলো। ওই যে বলছে না, ওর ভালো মন্দ, ভালোর সঙ্গে মন্দ বদল করো না বা তার সম্পদ গ্রাস করো নি না। তার যদি ভালো জমি থাকে তুমি বাচ্চাগুলোর জমি
পাল্টে করে নিলে, নিজের জমি জলা দিয়ে তাদের মানে হচ্ছে 3 সিজনের জমি পাল্টে নিলে, বা অনেক কিছু বিষয় আছে। এটা আমি বোঝানোর জন্য বলুন, যারা সমাজের মধ্যে সব বুঝতে পারবে। আচ্ছা, এইগুলো বারণ করেছে আল্লাহ। আচ্ছা, আর তার কর্তব্য হলো এতিমের সাথে সদ্ব্যবহার করা। একটা সূরা মাউন বলে সূরা আছে, আরাইতাল্লাযী কাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল এতিম। কে আছো এতিমের গলায় ধাক্কা মেরেছো, ঠিক আছে? তো এতে বলছে যে তার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে ও তার সম্পদকে গচ্ছিত রাখো। আর তার খারাপ সম্পদের ভালো সম্পদের সঙ্গে তুমি তার মানে তোমার খারাপ সম্পদটা মিশিয়ে দিও না, তার ভালোটাকে নিয়ে এর জন্য অদলা বদলি করো না। কিংবা ওই যে বলছে না, আরেকটা বলছে না, ভালোর সাথে মন্দ মিশিও না, ওইটা হলো। আর গ্রাস করেও নিও না তুমি, যে আমার কাছে আছে বলে আমি সম্পত্তি নিয়ে নিলাম। এমন জানা যাচ্ছে যে বোন বা বোনাই দুজনে একসাথে মারা গেছে, সে ভাগ্নিকে পালন করছে তার বাপের জমি জমা নিয়ে, তার জমি জমা নিয়ে করে খাচ্ছে, আর সেই মেয়েটাকে গুলাম বানিয়ে রেখেছে, তাকে উঠতে বসতে মার ধর করে, এরকমও খবর আছে। যাই হোক, তো খারাপ সম্পত্তির বিষয় আর একটা হতে পারে। মনে করুন, বোঝানোর জন্য বলছি যে আমার হয়তো ব্যাংকে টাকা আছে, যেখানে মান্থলি হয়তো 5,000 কি 10,000 কি 15,000 কি কোনো একটা কি ইয়ারলি একটা সুদ আসছে, যেটা আমার জন্য হারাম। কিন্তু ওই বাচ্চাটাকে আমি দিয়ে দিলাম, যে চালাকি করে, যে ওর কাছে তো হালাল, আমি আমার কাছে হারাম, ওর কাছে হালাল, আমি ওকে দিয়ে দিলাম, দিয়ে ওর ভালো মালটা আমি নিয়ে নিলাম। তো সেইটাই বলছে, তার ভালোর সঙ্গে মন্দ কনভার্ট করো না, বদলি করো না, বা তার সম্পদ গ্রাস করে নিও না। এটাই বলতে চাইছে আল্লাহ, তার মাল তারকেই রেখে দিও। আচ্ছা, হয়ে গেল, খারাপ সম্পদ বলো না। আচ্ছা, প্রয়োজন হলে এতিমের সম্পদ থেকে কেবল এতিমের জন্য খরচা, হয়তো তার জামা কাপড় বাবদ বা তার খরচা বাবদ, তার ওই সম্পদ থেকে খরচা করো। আর একটি জায়গায় বলা আছে, সেটা আমি তো এতটা মানে টাইম পাইনি বলে লিখিনি, যদি নতুন অভিভাবক মালদার হয়, ধনী হয়, তাহলে নিজের খরচ দিয়ে তার দেখশন করো। যদি গরিব হও, তাহলে তার সম্পদ লিও, ওই গরিব মানে এতিমের সম্পদ নিয়ে তাদের খালি দেখশন করা, তার খরচা বাবদ, মানে হয়তো এতিম মালদার, তার দেখশন করার জন্য তার যে লাগবে সেইটুকুনি নিয়ে খরচ করো, তোমার জন্য তার মাল খরচ করো না, ঠিক আছে? এতিমের পিছনে নিজের অর্থ খরচ করাটা সব থেকে উত্তম জিনিস। আর ভবিষ্যতে তারা যদি বড় হয়ে যায়, তাদের ঘাড়ে এর যে একটা দায়িত্ব বোঝা তাদের ঘাড়ে চাপিও না, যে তোকে আমি দেখশন করেছিলাম বা তোর করেছিলাম, তাদের একটা খোঁটা দিও না তাকে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে বালেগ হয়ে গেলে, বলছে না যে এতিমের ইয়েকে করে দাও, বালেগ হয়ে গেলে তাকে তার সম্পদ তাকে ফেরত দেওয়ার বিষয়েও বলেছে, বালেগ হয়ে গেলে। তো এবার বালেগ হয়ে গেলে কতগুলো শর্ত রেখে যায় আল্লাহর তরফ থেকে, মানে ওটা তফসিরের বইতে পাওয়া যাচ্ছে। 1 নম্বর হচ্ছে বালেগ হয়ে গেলে হবে, 2 নম্বর হচ্ছে তার ভালো মন্দর বিবেচনা বা বিচার করতে পারে, সেরাম যে বালেগ হয়ে গেছে কিন্তু তার জ্ঞান বুদ্ধি নেই, তাকে দেওয়া যাবে না তার সম্পত্তি ফেরত। জ্ঞান বুদ্ধি হতে হবে এবং ক্ষমতা হতে হবে, যে তার যাকে যা মাল দেওয়া হচ্ছে, তাকে হয়তো উট ছিল, উট বা তার বাপের বা বিজনেস ছিল, তার বিজনেস তার হাতে সমর্পণ করা হয়েছে, কিংবা তার জমি জমা বা তার অর্থ, সে যেন ক্ষমতা বুদ্ধি সব কিছু হলে তার সম্পদ তাকে ফেরত দাও। কিন্তু কিরম গোপনে নয়, সাক্ষী বাবদ যারা ওই বৈঠকে ছিল তাদের কাছে ডেকে এনে, যে ভাই আমি অমুক তারিখে এই বাচ্চাগুলোকে নিয়েছিলাম দত্তক, আজকে আমি এই বাচ্চাগুলোকে তার সমাজে ফেরত পাঠিয়ে দিচ্ছি, এই অর্থ তার ছিল, এই অর্থ খরচ করেছি, এই এত ফেরত আছে, এই সাক্ষীর সাথে তাকে ফেরত দাও, বর্তমান অভিভাবকের কর্তব্য। আর অন্যায়ভাবে এতিমের সম্পদ গ্রাস করো না, একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে, ওই আয়াতের মধ্যে বলে দিয়েছে, আর এই তফসিরেও বলে দিচ্ছে। আচ্ছা, এই যে সূরা আন-নিসা কখন হয়েছিল, এমন একটা সমাজ ছিল যেখানে জ্ঞানপাপী লোকেরা, ধর্ম অহংকারী লোকেরা, শয়তানের অনুসারী, তারা তো ইনসানিয়াত তাদের মধ্যে ছিল না, মূর্খতার জমানা ছিল, যেখানে মানুষ হয়ে মানুষ অন্য সমাজের মানুষ দেখারে, কমজোর তবকা দেখারে বা রংভেদ দেখারে বা গরিব তবকার মানুষদের উপরে ধর্মের নামে শোষণ করত বা অত্যাচার করত, বা জুলুম করাটা নিজের জাতির ঐশ্বর্যতা মনে করত, বা জাতির গৌরব মনে করত, বা জাতির নিজের অধিকার মনে করত। যেমন হচ্ছে বিধবা হত্যা, আমি আগেই বলে দিলাম না, বিধবা হত্যা, এতিম হবে, আমি মারা গেলে আমার স্ত্রী তার অভিভাবক হয়ে গেলে সে তার বাচ্চাকে যেমন ভালোভাবে দেখবে, কিন্তু এখানে এরমও হতো যেখানে তার মাকে বিক্রি করে দেওয়া হতো, এত তাকে মেনে ফেলা হতো,
ঠিক আছে, এটা আমাদের এই ভারতের ইতিহাসে খুঁজলেও পাওয়া যাবে। বা তাকে বিক্রি করে দিত, ওই যে বলি না বিধবা বিক্রয়, যাহাতে সম্পত্তির ভাগ না দিতে হয়। ঠিক আছে, সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য, হয়তো কথার কথা বলছি, আমার বোন যদি বিধবা হয়ে আসে তাহলে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে। তার থেকে বরঞ্চ বাবা এরম করতো। কেন, তার স্বামীর ঘরে হয়তো তাকে যদি জায়গা না দিত, তার বাপ কি তাকে জায়গা দিতে পারতো না? দিত না। এই কারণে একটা বাপের মেয়ে ততক্ষণ বোঝা লাগে না যতক্ষণ সে মানে কুমারী থাকে। বিয়ে দেওয়ার পরে যখনই বিধবা হয়ে যায় বা তাল্লাকশুদা হয়ে যায়, তার মেয়ে তার কাছে এক ধরনের সামান্য বোঝা মতন। তবে বাপের কাছে হয় না, কেন, বাপের পরিস্থিতি খারাপ হয়ে যায়, সে নিজেই বোঝা হয়ে যায়। সেই কারণে হতে পারে। স্বামীর ঘরে কোনোদিন স্ত্রী বৃদ্ধ হয়ে গেলে তার কাছে, স্বামীর কাছে বোঝা হয় না, কিন্তু বাপের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। কেন, সে নিজে কমজোর হয়ে গেছে না, তার ছেলেরা দেখছে কি না দেখছে, যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। ঠিক আছে, তো এই সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য তাকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গরিব তবকার মানুষদের ঘাড়ে, গরিব তবকার মানুষদের ঘাড়ে বা বালিকাদের ঘাড়ে হাটে বাজারে বিক্রি করা হতো। যেখানে মস্তুরাতদের ঘাড়ে, মস্তুরাত মানে হচ্ছে মহিলা, যেমন নিশা মানে মহিলা, মস্তুরাত মানে মহিলা, দেখারে উলঙ্গ করে বিক্রি করা হতো। দাসী প্রথা বা ওদের ঘাড়ে বিক্রি করা হতো। হাট বাজারে মানে জিনাত বানিয়ে ফেলেছিল, যে মানে সামান্য একটা বস্তু, মানুষ নয় যেন, তারা পশু পাখিদের মতন হাট বাজারে বিক্রি হতো, উলঙ্গ করে বিক্রি হতো। তারা যারা কিনে নিয়ে গেছে, যে দাসী প্রথা ছিল। এই দাসী প্রথা একটি এমন বড় অভিশাপ, যেখানে কিনে আনা মানুষ দেখারে শুধু বেটা ছেলে নয়, মেয়ে ছেলে নয়, বেটা ছেলে দেখারেও বিক্রি হতো। মানে কলুর বলদের মতো ব্যবহার করা হতো, কাজের বিষয়ে ব্যবহার করতে হতো, যৌন শোষণ করা হতো। আর তার কোনো কিছু কথা হতো না, সে কোনো কথা বলতে পারতো না, তার কথা চলতো না, সমাজে কেউ তাদের কাছে ইয়ে করতো না, ইজ্জত দিত না। দাসী বাস। ঠিক আছে, বলদের মতো ব্যবহার করতো। যেখানে সমাজে এখন একটা সমাজ ছিল যেখানে নিজ মাকে বিয়ে করেছে তার পেটের সন্তান, কেন, বা তার স্বামীর অন্য স্ত্রীর সন্তান, তার নিজের মা, কেন, সম্পত্তি আছে বলে, সম্পত্তি বা মালদার হওয়ার জরুরি ভাবা, যেমন করে হোক মালদার হওয়া। ঠিক আছে, সে 10টা মানুষকে মেরেই হোক আর 10টা মানুষকে লুটেই হোক, নিজের মায়ের পেটের বোনকে মানে রেখে দিত রাখেলের মতো, বা বিয়ে করে ফেলতো, বা প্রেগনেন্ট হয়ে যেত। সেই বোনেরও ক্ষমতা ছিল না ভাইয়ের বিরুদ্ধে কথা বলা, কেন, মেয়েদের কথাই চলতো না। ঠিক আছে, বিবাহ করতো, বা ওই বলে দিলাম না, রাখেল বা বেঁচে দিত, যাই হোক। অধিক বিবাহ করা, অধিক বিবাহ মানে এবার বলবে যে তোমাদের নবী তো 11টা 12টা বিয়ে করেছিল। নবীর বিষয়টা আলাদা, ওটাও আমি পরে বলবো। এখন যেটা হচ্ছে মানুষের সম্বন্ধে, অধিক বিবাহ 30টা 40টা 45টা 50টা করে বিবাহ করে আছে, এরমও খুঁজলে পাওয়া যাবে। ঠিক আছে, তো অধিক বিবাহ করা। আচ্ছা, তারপরে পছন্দ না হলে মানে প্রসাদের মতন বেঁটে দেওয়া সমাজে, কিংবা মেরে ফেলা। এই মেয়েটাকে 3 মাস 4 মাস 5 মাস 1 বছর ব্যবহার করা হলো, একে ভালো লাগছে, তো অন্য একটা মেয়েকে দেখলাম, এটাকে এত মেরে ফেলা হলো, এত বন্ধু বান্ধবের সঙ্গে, কিংবা বিক্রি করে দেওয়া হলো। কন্যা সন্তান হলে তাকে হত্যা করে ফেলা। এখনো পর্যন্ত হচ্ছে। বড় বড় নার্সিংহোমে গিয়ে যদি খোঁজ রাখা হয় না সঠিকভাবে, যারা নাম করা ইয়ে, তো সেখানে দেখবে কন্যা সন্তান ইয়ে করা হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। এখনো গর্ভবতী কন্যা সন্তানকে মেরে ফেলা হয়। তো সেই জমানা ছিল, মেরে ফেলা হতো। মহিলা দেখার উলঙ্গ করে, যাদেরকে কিনে নিয়ে যাওয়া বা গরিব তবকার মানুষ মজবুর, তাকে উলঙ্গ করে তার চিত্র অঙ্কন করা হতো, বা খোদাই করে মূর্তি বানানো হতো। বানিয়ে আবার কি বলা হতো যে এটা আমাদের মানে মহলের অলংকার। এখনো এর ইতিহাস ভারতে খুঁজলে কম কম জায়গায়, খজুরা বলে একটা জায়গা আছে, সেখানে পাওয়া যেতে পারে, বা আসামের ওদিকে এইসব জিনিসগুলো পাওয়া যাবে। যে মহিলা দেখারে, মায়ে দেখারে, বোনে দেখারে, সমাজে গরিব তবকার মানুষ দেখারে উলঙ্গ করে তার চিত্র বানানো হয়েছে। কে ওই মানে সমকামিতা এক চিত্র বানিয়েছে, বা অপকামিতা, নানান রকম, যা তার মনে যা জেগেছে, তার মালিকের মনে যা জেগেছে তাই করেছে। ঠিক আছে, মূর্তি বানাতে হয়েছে। তারপরে কোনো প্রসাদ বানানো, বা বড় বড় কিছু কাজকে সময় নরবলি দেওয়া, বা সমাজের মধ্যে যদি কিছু হতো তো চালাকির সাথে ধর্মের সাহারা নিয়ে নরবলি দেওয়া হতো। আচ্ছা, মহিলাদেরকে জুয়ায় দাঁও লাগাতো, ওদের খানে নিয়ে জুয়া পাশা খেলা হতো। ঠিক আছে, বেশ্যা বানানো হতো, বাইজি বানানো হতো,
ইত্যাদি ইত্যাদি আরও কিছু হতো, যেটা এখন বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি হচ্ছি চৌধুরী, আমি হচ্ছি গ্রামের মুতোয়ালি, আমি গ্রামের মুখিয়া, আমি গ্রামের সরপঞ্চ। আমি কাউকে ভালো লাগলো আমার ক্ষমতার বলে, দাপটের বলে সেই মহিলাকে তুলে এনে 2 মাস 1.5 মাস 3 মাস তাকে উপভোগ করে নিলাম, করে নিয়ে গিয়ে যখন দেখবো যে এবার অন্য আরেকটা পেয়ে গেছি বা এটা আমার বোঝা হয়ে যাচ্ছে বা সমাজের মধ্যে আমি নজরে এসে যাব, তো ওকে নিয়ে গিয়ে অন্য গ্রামে বা অন্য শহরে নিয়ে গিয়ে তাকে বাইজি বানিয়ে দেওয়া হলো। দিয়ে আমি মাথায় পাগড়ি বেঁধে আমি হচ্ছি চৌধুরী, আমি হচ্ছি মুখিয়া, আমি হচ্ছি মাতোয়ালি। আর যে যাকে আমি খারাপ করেছি সে হচ্ছে তাওয়ায়েফ, সে হচ্ছে বেশ্যা, সে হচ্ছে বাইজি, আমি হচ্ছি চৌধুরী। এরকমও দুনিয়া ছিল বা আছে এখন, হয়তো অমক অমক জায়গায় খুঁজলে পাওয়া যাবে। ঠিক আছে, সেই সময় আমার রসুল এই অন্ধকার জগতে এসে ইসলামের জ্যোতি জ্বালিয়েছিল, আরও তেজ করেছে বা ধর্মের অধিকার মানুষকে দিয়েছে, মানুষত্ব দিয়েছে, মানুষের স্বাধীনতা দিয়েছে, এনেছিল। যেমন সীমাবদ্ধ বিবাহ করে দিয়েছে, আল্লাহর তরফ থেকে 4টে বিবাহের বিষয় আগে বলে দিয়েছি। 2 নম্বর হচ্ছে বিধবা ও তালাক্কি বিবাহ, মেয়ে দেখার বিবাহ করা যায়, সেটা ইসলাম জায়গা দিয়েছে। মাদক দ্রব্য, জুয়া, পাশা, হেন তেন সব খেলা হারাম করে দিয়েছে। তা মেয়েদের ঘাড়ে যদি পছন্দ না হতো মেরে ফেলা হতো, সেই জন্য মেয়েদের ঘাড়ে উপহার দিয়েছে, তোমরা তোমাদের ঘাড়ে যদি না পছন্দ হয় এদের ঘাড়ে তালাক দিয়ে দাও, এরা লোকের বাড়ি বাসন মেজে খাবে, ঝি খেটে খাবে, তুমি মেরে ফেলো না ওকে, জানে। এই হচ্ছে আমার ইসলাম। আর লোকে বলে যে ইসলাম নাকি মুসলমান মহিলাদের ঘাড়ে করে রেখেছে, পরাস্ত করে রেখে দিয়েছে। হিজাব দিয়েছে, যে মেয়ে মহিলাদের ঘাড়ে উলঙ্গ করে রেখে দিত, যে নাভির উপরে কাপড় পরতে দিত না, সেই মহিলাদের ঘাড়ে হিজাব পরিয়েছে আমার নবী, আমার রাসূল, আমার আল্লাহর হুকুম। ঠিক আছে, তারপরে অধিকার দিয়েছে, ইনসানিয়াতের অধিকার দিয়েছে এবং ওয়ারিসান দিয়েছে, তাদের কাছে ধন সম্পদের ভাগ দিতে হবে, আরও কিছু আছে ইত্যাদি ইত্যাদি। যদি এর মধ্যে কোনো অন্যায় করে থাকি বা কোনো ভুল কথা বলে থাকি, কারো মনে ঠেস পৌঁছে থাকি, তো আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। এটা প্রকৃতির নিয়ম আমি বলেছি, অন্য কিছু বলিনি। আর মানে মহিলাদের জন্য এই সূরা নিসা একটা বিরাট বড় উপহার, বিরাট বড় আল্লাহর তরফ থেকে তোফা। আর আপনি শুনুন, অপরকে শোনার ব্যবস্থা করে দিন। আল্লাহ হাফিজ।